নমস্কার। স্পন্দন আর্ট একাডেমি আয়োজিত অভিনব উদ্যোগ মনের কথার একটি নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজ আমি পাঠ করব অদ্রিজা দাসের লেখা বরিশো ধরা মাঝে শান্তি। আজ ভারতবর্ষের চারপাশের পরিবেশ এক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। প্রতিবেশী পাকিস্তানের সাথে আক্রমণ প্রতি আক্রমণে সমগ্র ভারতবাসী এক অশান্তি আবহাওয়া দ্বারা পরিবেষ্টিত। বর্তমানে সাময়িক যুদ্ধবিরতি ঘোষিত হয়েছে, কিন্তু যে কোনো মুহূর্তে আবার দুটি দেশ আবারও যুদ্ধে লিপ্ত হতে পারে। গত 22 এপ্রিল পহেলগাঁও 26 জন নিরীহ পর্যটক যেভাবে সন্ত্রাসবাদীদের হাতে নিহত হয়েছে তা একটি জঘন্য অপরাধ। পুরো বিশ্ব এই নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছে। এই 26 জন পর্যটকদের মধ্যে আমরা আমাদের 5 জন বাঙালি বন্ধুদের হারিয়েছি। তাদের পরিবারকে সমবেদনা জানানোর কোনো ভাষা আমার জানা নেই। কাশ্মীর ভারতের ভূস্বর্গ। সেই ভূস্বর্গের সৌন্দর্যের টানে বারবার দেশ বিদেশ থেকে বহু মানুষ কাশ্মীরে পাড়ি দেয়। ভাবুন তো, যে সকল পর্যটকরা প্রাণ দিল তাদের মধ্যে হয়তো আমি আপনি যে কেউই থাকতে পারতাম। তাহলে তো বলতেই হয় আমার দেশ আমাকে নিরাপদে ভ্রমণ করার পরিবেশটুকু দিতে ব্যর্থ। একটা আক্রমণ হওয়ার আগে নিশ্চয়ই তার কোনো পরিকল্পনা থাকে। তাহলে কাশ্মীরের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ধরনের আক্রমণের খবর কি আমাদের দেশের নিরাপত্তা পরিষদের কাছে অজ্ঞাত ছিল? যে কাশ্মীর আবার পর্যটকদের ভিড়ে ভরে উঠেছিল তা আবারও স্থগিত হয়ে গেল বেশ কিছুদিনের জন্য। পর্যটনে যে কাশ্মীরিদের রুজি রুটি তা আবার বন্ধের মুখে পড়ল। এই হত্যাকাণ্ডের পর আমরা কি দেখলাম? ভারত পাকিস্তানকে আক্রমণ করল, প্রত্যুত্তরে পাকিস্তানও তার উপযুক্ত জবাব দিল। একটা যুদ্ধের পরিবেশ তৈরি হলো। আমরা বারংবার উল্লসিত হয়ে উঠলাম এই আঘাত দেখে। কিন্তু যুদ্ধ কোনো সন্ত্রাসবাদ দমনের উপায় হতে পারে? এই প্রশ্ন আমার মনে বারবার দেখা দিয়েছে। যুদ্ধের দামামা একবার বেজে উঠলে তাতে শয়ে শয়ে মানুষের প্রাণহানি হবে। ইসরায়েল প্যালেস্তাইনের যুদ্ধই তার উজ্জ্বল উদাহরণ। আমরা ইতিহাসের পাতায় বারংবার দেখেছি রাজা মহারাজা সাম্রাজ্য বিস্তারের জন্য যুদ্ধকেই অবলম্বন করেছেন, কিন্তু যুদ্ধ কোনো সমাধানের উপায় হতে পারে না। শান্তির পথ বেছে নিতে চণ্ডাশোকও ধর্মাশোকে পরিবর্তিত হয়েছিলেন। তাই কবির ভাষায় বলতে গেলে এই যুদ্ধে দীর্ণ রক্তাক্ত ভারতবর্ষের বুকে শান্তির বাণী বর্ষিত হোক, মানুষের মনে শুভ বুদ্ধির উন্মেষ ঘটুক। যে হত্যাকাণ্ড ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়, জঘন্য অপরাধ, কিন্তু সেই অপরাধের শেষ যুদ্ধের মধ্য দিয়ে হতে পারে না। যুদ্ধ কোনো সন্ত্রাস দমনের উপায় নয়, তার জন্য আমাদের জন্য অন্য কোনো পথ অবলম্বন করতে হবে। যুদ্ধ নয়, শান্তি চাই, এই বোধ যেন আমাদের সমাজের প্রতিটি স্তরের মানুষের মনে জাগ্রত হয়, এই কামনা করি। কলমে অদ্রিজা দাস, কণ্ঠে সাবিনা মণ্ডল। নমস্কার।